ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا وقال تعالى في مقام آخر ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم وكان الله بكل شيء عليما وقال تعالى إنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم الأنبياء وأنا خاتم الأمم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاهدين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما خلقنا ورب الأرضين وما أخلقنا ورب الشياطين وما أخلقنا إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها وحببنا إليها وحبب صالح أهلها إلينا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
Allah Ta'ala susulah ayat ini bahwa kita melakukan betul-betul istiqomah kepada yang benar suatu proses yang nah sekian berapa banyak syukur banyak syukur dari imam utama imam jalan masuk dalam mereka berkuliah imam dalam Allah Taala berfirman seperti itu musuhnya itu baru Rabbul Awwal Masyarakat বিশেষত আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আশপাশে তাহলে বলতেই পারি যে রবিউল আউয়ালে আল্লাহর মসজিদের প্রতি আমরা সকলে আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে মিলে থাকি আমরা প্রত্যেকেই খেয়াল করবো ওলামায়ে কেরাম আপনাদের কিছু সামনে বসা কারণ ওলামায়ে কেরাম আপনারা হচ্ছেন নায়েবে কবি আমি তো একটা কথা হাত কন্টিনিউ করে থাকি যদি নতুনদের দরজা খোলা থাকতো তাহলে আজকে কিছু ওলামা আমরা যাদের সহজে পাই হয়তো তাদের যার কিছু কথা জরুরি কথা আমাদের সামনে পেশ করেছে ইসলামিক কালচারাল সেন্টার সম্মানিত কথা আমাদের অত্যন্ত প্রিয় খাদ্য আমাদের গ্রামের সন্তান বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক যারা হযরত মাওলানা আসলে এই পর্যায়ে আমাকে কিছু বলতে বলা হয়েছে আমার না আছে না আছে আসলে এর মাধ্যমে কেউ কিছু করা আর কেউ এই মানুষটার মুখকে আল্লাহ তাআলার কাছে আমাদের আমাদের উদ্দেশ্য আসলে এই ধরনের ওলামায়ে কেরামের মজলিসের মধ্যে কিছু বলাটা খুব উপকার আমার এই ঘটনা যার কারণে আপনাদের সামনে বুঝালোভাবে কিছু কথা বলতে পারবো না পারি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তাআলা একটা কবি সেই কথাই বলেছেন যে আল্লাহ আপনাদের কাছে আসলে জুমার আমার আমি জানতে পেরেছি আলোচনা শুনেছি সেখানে কিছু বিষয়গুলো এমন সিলামের সম্পর্কে বলা হয়েছে কিছু বিষয় জেলার সম্পর্কে বলা হয়েছে এবং আমাদের তাহলে বেশিরভাগ আলোচনাকে আসলে আমাদের সেই বিষয়টি
নবীজির আগে তো যে একটা আদর্শ তিনি আমাদের সামনে পেশ করেছেন, ইসলামের যে একটা সুন্দর মডেল আমাদের সামনে পেশ করেছেন, তাই আসলে আমাদের ঠিক। আর মিলাদ নবী সম্পর্কে বলা হয়েছে, সেটাকেও অনেক কথা বলেছে। মিলাদ নবী মানব সিরাত নবী মানব এই বিষয়ের আলোচনা করেছে। আসল কথা এই যে আল্লাহ তাআলা থেকে আপনারা শুনছেন, এই কারণে আমি এর বাইরে থেকে আপনাদের সামনে খুব ছোট্ট নবীজির শান মান মর্যাদা নবীজির শান মান মর্যাদা আলোচনা করলেও শেষ করা যায়। নবীজির শান মান মর্যাদা অনেক আলোচনা শুনেছে, যেমন একটু আগে আজকাল সাথে করেছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীর শান বর্ণনা করতে চমৎকার। যে কথা বলতে পারে আর আরো শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট প্রাঞ্জল বাণী। এই সুন্দর স্বাভাবিকভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথাবার্তা আল্লাহ আমাদের নবীজিকে নির্বাচন করেছেন, তার জন্য স্থান নির্বাচন। সেই স্থান আজও নয়, বরং সেই স্থান হচ্ছে আরব। যে আরবের অর্থ হচ্ছে
স্বাভাবিকভাবে সুন্দর করে স্পষ্ট বাক্যের কথায় কথা বলতে পারে সক্ষম এমন ব্যক্তি। এটা কেন করলেন? এই জন্য আল্লাহ নির্বাচন করেছেন উবাদের মধ্যে যারা কথা বলতে পারে না, প্রতিপত্তি যারা হবে অথবা সাক্ষী বিশেষে যারা উপস্থাপন করতে পারে না, তাদের মধ্যে থেকে আমাদের নির্বাচন করা হয় না, বরং এমন জাতির থেকে যাকে নির্বাচন করেছেন যে জাতি ভাষা জাতি খুবই পালন করে। এই কারণে আরবের মধ্যে অনেক শহর রয়েছে, কিন্তু আল্লাহ আমাদের প্রকৃতিকে জন্মের যে স্থান বানাচ্ছেন সেটার নাম মদিনা শরীফ। নবীজির জন্ম সবাই নবীজির জন্ম মক্কা শরীফ। নবীজির জন্মের স্থান আল্লাহ নির্বাচন করেছেন তায়েফ, জেদ্দা, মদিনা, জেদ্দা, তায়েফ নির্বাচন করা হয়েছে। নবীজির জন্মের নগরের নাম হচ্ছে এই শহর, সেই শহরের নাম মক্কা, এই শহরের অপর নাম হচ্ছে বাক্কা। কোরআন মাহফিল মধ্যে এই শহরের নাম দেওয়া হচ্ছে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। শহর নির্বাচন করেছে বাক্কা। মক্কা শরীফের নাম একটা হচ্ছে মক্কা, একটা হচ্ছে বাক্কা। এই মক্কা নগরীকে সকল শহরের মধ্যে হইতে নির্বাচন করে আল্লাহ তার মক্কা শরীফের বানালেন। কারণ মক্কা অর্থ হয়েছে সেন্টার পয়েন্ট, মধ্য। যেহেতু আল্লাহ সারা পৃথিবীর জন্য একজন রহমতের নবী, আর এই সেন্টার পয়েন্ট এটা হচ্ছে মক্কা শরীফ, যেখান থেকে ভবিষ্যতে নবুয়তের একটা সূর্যের উদয় হবে। ঠিক মাস পয়েন্টের মধ্যে যদি এই সূর্যের উদয় হয়ে যায়, তাহলে সারা পৃথিবীর মধ্যে পুরো নবুয়ত বা নবুয়তের যে আলো এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া খুব সহজ হয়ে যাবে। এই কারণে শ্রেষ্ঠ কোনো জায়গা মিলের এই সূত্র সেখান থেকে আছে। সেই মক্কা শরীফকে নির্বাচন করেছেন আল্লাহ। আল্লাহ বংশের না আল্লাহ বংশে হচ্ছেন পুরাই আপনাদের বলছি জিজ্ঞাসা করতে চাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আমাদের ইসমাঈল ছিলেন সন্তান। নবী ইসমাঈল আলাইহিস সালামের পুত্র 44টা পুত্র। আউস, খাজরাজ, বনু নাসির, কুরাইশ পরিবারের 44টা পুত্র আছে। তো বলা হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের যে 44টা পুত্র রয়েছে, সেই 44টা পুত্রের মধ্য হইতে নবীর পুত্র হিসেবে আল্লাহর নির্বাচন করেছেন কুরাইশের পুত্র। একদম কুরাইশের আরেকটা অর্থ হচ্ছে এমন, সেটা এমন স্থিত এবং এমন একটা শক্ত ভূমি যা নগরের বসে থাকে। আল্লাহ নবীর জন্য বংশ কুরাইশ বংশ কেন নির্বাচন করা হয়? নবীর
ভবিষ্যতে সেক্রেটারি গভর্নমেন্ট নতুন জাহাজের বাদশা হবে, তিনি খুব কঠিনভাবে এমনভাবে থাকবেন যেখানে তার সামনে ব্যক্তিদের কথা বলে দেওয়া হবে, দুনিয়ার রূপ দেখানো হবে, ব্যবসায়ীর রূপ দেখানো হবে, রাজা বিরাট যারা আছে তারা এসে সেগুলো থেকে নিয়ে যান, সামনে নির্মাণ করে দেওয়া হলে নিয়ে যান, এই ব্যবসায়ী কম সম্পদ চালাচাল তাই পাইবে। কিন্তু আল্লাহ বলতেছে কি আর দিতে পারবে না, তোমাদের পক্ষে তো আর বেশি দিতে সম্ভব না, হয়তো বেশি চেয়ে বেশি আমার ডান হাতে সূর্য দিয়ে দিতে পারো, বাম হাতে চন্দ্র দিয়ে দিতে পারো, এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এই করে দিতে পারো, কিন্তু জেনে রাখো খুদার কসম এক চুপ পরিমাণ কালিমার দাম কালিমার নেতৃত্ব দেওয়ার জন্য তাওহীদের নেতৃত্ব দেওয়ার জন্য কেউ ভবিষ্যতে তিনি আবির্ভূত হচ্ছেন। আরেকটা আল্লাহ বংশ নির্বাচন করার ক্ষেত্রে 44টা পুত্রের মধ্যে হইতে কুরাইশ পুত্রকে আল্লাহ নবীদের পর্দাটা হাসেন, তার নাম বলবো হাসেন, হাসেন নবীদের পর্দাটা, নবীদের পর্দাটা হাসেন তাকে কেন নির্বাচন করবে, হাসেন তার অন্যতম একটা গুণ হচ্ছে তিনি মেহমান নওয়াজ, মেহমানদারি আর হাসেনের এক অর্থ হচ্ছে মেহমান নওয়াজ, যারা খুব বেশি বেশি মেহমানদারি করছে আল্লাহ কি করছিলেন মেহমান নওয়াজ, আর এই কারণে ওনার পর্দাটা হাসেনকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই নির্বাচন করেছেন, এই হাসেনের ঔরসের মধ্যে তার সেই পুত্র পৌত্র অথবা তার পরবর্তী জেনারেশনের মধ্যে তিনি আনতেছেন, যিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলেন এমন দামি যার দাম সম্পর্কে সরাসরি হাদিসে পাকের মধ্যে বলে দেওয়া হয়েছে। এই যে মুসলমান কাফের এসে বলতেছে ইয়া আইয়ুহাল কওম, এই আমার জাতি সমস্ত শোনো শোনো মুসলমান হয়ে যাবে, কেন মুহাম্মদ তো এমনভাবে লাইন করে এমনভাবে প্রধানতার পরিচয় দিয়ে থাকে যে সে গরিব হয়ে যাবে এর কথাও ভাবে না, বরং অজ্ঞা করে ওই হাতে যা গায়া করা যায় আল্লাহ ভুল পাচ্ছে। নবীজি যখন ঘুমান তখন সেই সময়ের মধ্যে বারবার এপাশ ওপাশ করতেছেন, ঘর থেকে বের হয়ে গেলেন, পাইচারি শুরু করে দিলেন, আপনাদের আয়সা সত্যিকার উনি বললেন ব্যাপার কি, এবার মনে করেন কি যেন হচ্ছে আমার তো আসলে ঘুম আসতেছে না, শেষ থেকে বলতেছেন ঘরের মধ্যে কিছু আছে কি, আল্লাহ ওনাকে হয়তো আয়সা এবার বলে দিলেন যে ঘরের মধ্যে তো বাইতুল মাল সামান্য একটু মাল রয়ে গেছে, অবশ্যই সম্ভবত
ওনার কাছে তো বলতেছেন তো যাওয়ার পরে তখন ওনাকে বলতেছেন কি ব্যাপার আপনি বলেন কেন আসছেন মনে করছে কোনো একটা প্রবাসী করতে আসার জন্য উনি গিয়ে বলতেছেন যে ভাই তোমার বাহিনীর যারা আছে আমার ঘুরে নিয়ে আসতে আমার আপনারা জন্য বললেন যে কি বিষয় নিয়ে ভাবতেছি আর কি চিন্তা করতে কি করতেছি এবার বলতেছেন যে আপনার কি করতেছিলেন বুদ্ধিমান খানাটা আপনি ধ্বংস করতে আমরা আসছি সেই আন্দোলনে আপনি বলতেছেন যে আমরা দিয়ে দেওয়ার ব্যাপার তখন আব্দুল মুত্তালিব বলতেছে রাজা আব্দুল মুত্তালিব বলতেছে দেখো আমি মোটামুটি হতে পারি কোনো সত্যি না তবে পরের মানে পাল্লা এই পরের মানে আমি আরেকটা আমার বাবা আল্লাহ এই পরের একমাত্র মানে আল্লাহ পরের মানে কেউ না খানা টাকা মানে ভাষা আল্লাহ আব্দুল মুত্তালিব বলতেছে আমি আপনাদের মালিক আমার মধ্যে আর ঘরের মালিক আল্লাহ অতএব আপনি কোথাও বলি আমি তার অতএব আব্দুল মুত্তালিবকে তার সন্তানের মধ্য হইতে গ্রহণ করা হয়েছে যেন এই জন্য কথা বলতে নামের টাকা আল্লাহ এবং ভবিষ্যতের উন্মতের কথা বলতে সারা জাহাজের কথা বলতে উপায় দিয়েছে এই কারণে টাকা টাকাকে পালন করে যাচ্ছে আব্দুল মুত্তালিবের আবার 12 সন্তান কেউ 10 সন্তান আব্দুল মুত্তালিবের 5 সন্তানের মধ্যে আব্দুল শামস আব্দুল ইসরাত আব্দুল মুত্তালিবের 12 সন্তানের মধ্যে আব্বাস আব্দুল মুত্তালিবের 12 সন্তানের মধ্যে হারিস ছিল হারিস হলো চাষি আব্দুল শামস করতেছে সূর্যের বন্ধা আব্দুল হুদ করতেছে পূজের বন্ধা আব্দুল উজ্জা করতেছে উজ্জার বন্ধা প্রত্যেকটা কথার মধ্যে শিল্পী কথা বলে সূর্যের বন্ধা হতে পারে না সূর্যের বন্ধা হয় কার বন্ধা আল্লাহ উজ্জা একটা দেবতা দেবতার বন্ধা হতে পারে উজ্জার বন্ধা হতে পারে না সূর্যের বন্ধা হতে পারে হারের বলতেছে চাষি কৃষক কৃষক এটা কোনো ভালো সম্মানের কৃষক হতে পারে পক্ষান্তরে অর্থাৎ যদি ব্যক্তিগত আল্লাহ পাঁচের বাপ চাচা বারোর মতো হইতে আল্লাহ তার বাবার মায়ের মধ্যে সমস্যা আল্লাহ রাসূলের মায়ের নাম হলো আল্লাহ রাসূলের মায়ের নাম হলো নামের খারাপ নাম হলো আল্লাহ নবীর আরেক খারাপ নাম হচ্ছে বাহার যেখানের মধ্যে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন নবীর যে নাম খেলা আছে তাদের মধ্যে একজনের নাম আছে যে ওনার নাম হলো মুহা বাতাম মুহা কালো দাগ অর্থাৎ আগের যুগে বর্তমান আফ্রিকার মধ্যে সেই প্রাচীন পর্বতের চিত্র দেখা যায় যেখানে মধ্যে দেখা যায় দেখবেন এরা ইচ্ছা করে সেখানে মধ্যে কেয়ারের মধ্যে দাগ এই দাগ যেগুলি আছে না এই দাগগুলিকে বলা হয় হযরত আমেনা এক বোনের নাম প্রকাশ ভুলে গেছে যার অর্থ দাঁড়াইতেছে উৎসিত এক বোনের নাম হচ্ছে উৎসিত স্ত্রী এক বোনের নাম হচ্ছে যার অর্থ দাঁড়াইতেছে এমন যে উনি যুদ্ধ
এরপরও কিছু মনে রাখতে হবে।